হাই, আমি এরকম পাগলের মতো দেখো চুলগুলোর অবস্থা। এরকমভাবে আজকের দিনের ব্লগটা স্টার্ট করছি। কালকে বিয়ে ছিল, কালকে আমি এরকম বড় ব্লগ করতে পারিনি। টুকটাক ছোট ছোট সারাদিন ধরে যা ক্লিপ নিয়েছি সেইগুলো দিয়েই আমি একটা ব্লগ বানিয়েছি, তোমরা তো দেখেইছো। তাই জন্য এরকম বড়োভাবে ব্লগ করার মতো আমার পরিস্থিতিই ছিল না। কালকে এমন পরিস্থিতি ছিল, এটা ওটা করে করতে পারিনি। আজকে পাগলের মতো লাগছে, এখান থেকেই আমি স্টার্ট করছি। আজকে বিয়ের পরের দিন, কালকে রাত্রে ওখানে থাকার কথা ছিল, বাট থাকতে পারিনি। এটা ওটা অনেক কিছু করার ছিল বাড়ি এসে, তাই জন্য আজকে সকালবেলা উঠেছি আর এখন এরকম পাগলের মতো অবস্থা। তো এখান থেকে আমি আমার দিনটা স্টার্ট করছি আর ব্লগটাও স্টার্ট করছি। কালকে শুয়েছি রিল ফিল কমপ্লিট করে প্রায় 3:30 4টে বাজে তখন। আর আজকে সকালবেলার জন্য উঠে অনেকটা বেলা করেই উঠে একটু ঘরেই বসেছিলাম, ল্যাদ খাচ্ছিলাম, সবার সাথে গল্প করছিলাম, দিদি সবাই ছিল। তো এখন স্নান টান করবো। আর আজকে তো বউ আসবে আমাদের বাড়িতে, তো তোমাদের সাথে পুরো ব্লগটাও শেয়ার করবো। চলো দেখতে থাকো আজকে কি হয়। আজকে আমি বড় ব্লগ করছি। যাই আগে স্নানটার করে পুজো দিয়ে নিই, কারণ আমি এখন স্নান করে আগে পুজোটা দিয়ে নেবো, তাহলে আমার কাজ কমপ্লিট। তারপরে আমি নিজে আবার সাজুগুজু করে রেডি হতে পারবো। আমি মেবি আমি ব্রাইড আনতেও যেতে পারি, যে বর বউকে নিয়ে আসার জন্য হয়তো আমাকে, মানে আমি অভি আমরা যাবো হয়তো। পিঠে কিন্তু এটা আমাদের বাড়িতে এখন পিঠে পুলি পর্ব চলছে, কারণ নতুন বউ আসবে, তাকে পিঠে খাওয়াতে হয়, এরকম কিছু একটা নিয়ম আছে। আমার বেলা আমাকেও খাইয়েছিল। তো এখন মাম্মাম বানাচ্ছে পিঠেগুলো। আমি ওই এখনও দুধে দেওয়া হয়নি, সরা পিঠে শুকনোটা আমি কয়েকটা খাচ্ছি। তো আমরা এখন রেডি হয়ে আবার যাচ্ছি দল বলে সবাই মিলে। আবার ওদিকে বর বউ ওয়েট করছে আমাদের জন্য, কারণ আমরা কালকে রাতে থাকিনি, তাই আজ সকালবেলা আবার স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি খেতে। হ্যাঁ, খাওয়ার টাইম আমরা ঠিক চলে যাবো, রাত্রে থাকি আর না থাকি। করে দেখো টুইটা। আবার চলে এসছি, এবার নামবো, নেমে যাবো ভেতরে, তোমাদেরকেও দেখাবো ব্রাইড আর গ্রুমকে আজকে কেমন লাগছে। বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে কেমন লাগছে দেখাবো আজকে। চলো আমরা দার্জিলিং এটা হ্যান্ডেল করতে পারি। তনু তোরটা নিয়ে পড়ছি, আরেকটা আমি নাড়িয়ে দিচ্ছি। না থাক, বড়দের মতো লাগবে আমার। বর বউ স্নান করতে গেছে আর আমরা বিছনায় বসে বসে সেই থেকে গল্প করেই যাচ্ছি। ওদের জায়গায় দখল করে নিয়েছি, খাট নিয়ে গল্প করছি আমরা। ভ্যালেন্টাইন্স ডেতে গিফট নেওয়া, আজকে ভ্যালেন্টাইন্স ডে বিয়ে বাড়ির মধ্যে পড়ে গেছে, সেজন্য আমি কি গিফট নেওয়ার জন্য যেতে অভিকে বলছি যে কিছু একটা গিফট দিতে। ধুলো দিচ্ছি দাঁড়া। বর বউকে একটু খাইয়ে দেবে, এটা নিয়ম খাইয়ে দিতে হয়। শেয়ার দেবে না, ওর তালার ভাতি ওকে খাইয়ে দিচ্ছে। সোনা দিয়ে এদিকে তাকাও, এদিকে তাকাও। ওহো, সেই দুপুরবেলা আমরা এখানে এসছিলাম, আর প্রায় 3টে বাজে তখন এসেছিলাম, আর এখন 5টা বাজে। আমরা এখান থেকে খেয়ে দিয়ে আড্ডা দিয়ে অনেকক্ষণ গল্প গুজব করে তারপর বেরোচ্ছি বাড়ি যাবো বলে। আবার তো হয়তো একটু বাদে আসতে হবে, জানি না তখন আমাদের আসতে হবে কিনা বা অন্য কে আসে, দেখতেই পাবে তোমরা। এখন যাই, বাড়িতে যাই। তো আমরা চলে এসেছি বাড়িতে, গাড়িটা এখানেই রেখে দিলাম সন্ধ্যেবেলা যদি কোনো কাজে লাগে তাই জন্য। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এটা তোমাদেরকে এখন ভালো করে দেখাবো না, কালকে ভালো করে দেখাবো। এটা কিন্তু আমাদের বাড়ির প্যান্ডেল হচ্ছে, মানে কালকের অনুষ্ঠানের জন্য বেশ সুন্দর করে প্যান্ডেলটা হচ্ছে। ভেতর টেতর সব তোমাদের কালকে দেখাবো। এখানেই হবে কালকে রিসেপশন পার্টি, আর যার প্যান্ডেলই হয়েছে। অনেকটাই হয়ে গেছে, ভাবলাম দেখিয়েই দিই। চলো দেখিয়েই দিই তোমাদেরকে কত দূর কি কাজ বাজ চলছে। এখানটা ব্রাইডের ব্যাকগ্রাউন্ড বোঝাই যাচ্ছে, বেশ বড় করে সুন্দর করে হচ্ছে। এখানটা খাওয়া দাওয়া স্টল থাকবে এদিকে, আর এখানে কি হবে এখন অবধি জানি না, যা মনে হচ্ছে ডিজে কিছু হবে। বাট এখন আমরা বিয়ে বাড়িতে ঢুকবো না, মানে সবাই আছে এখানে, মাম্মাম টাম্মাম সবাই আছে, কিন্তু আমরা একটু বাদে আসবো, একটুখানি যাচ্ছি দরকারে, তারপরে আসছি। চলে এসেছি শাড়ি কিনতে জয়রাম টেক্সটাইল। তোমরা তো জানো দুটো বিয়ে একসাথে,
একটা বিয়ে তো হচ্ছে, অ্যাটেন্ড করছি, আর একটা বিয়ে যেটা ওই বড়কে আমার মা তো দিয়েছে, কি সেটা তোমাদেরকে দেখালামই, বাট আমার তো কিছু দেওয়া হয়নি। এই জন্য আমি ভেবেছি ওর জন্য একটা ভালো শাড়ি কিনি, কারণ এই মুহূর্তে আর অন্য জায়গায় গিয়ে কিছু ভালো গিফট কেনার মতো টাইমই নেই। আমি ওর জন্য একটা শাড়ি কিনি, যদি পারি আজকে ওর বিদায়ের টাইমে গিয়ে দিয়ে আসবো, আর নাহলে বউ ভাতের দিন নিয়ে গিয়ে দেবো। আমি এই শাড়িটা কিনেছি বড়োর জন্য, এটাই ওকে দেবো। তো এটা বড় শাড়ি। আর আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি, সো হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা। এই যে এই শাড়িটা আমি মার জন্য কিনেছি, আর এই জামাটা ম্যাচিং বাবার জন্য, যদিও বাবার এই একই কালারের কত জামা আছে। ঠিক আছে, এবার খাইয়ে দিও তোমরা। কোনের বোন রেডি হয়ে গেছে কোনের সাথে যাবে বলে, আর এখন দেখিস কি অবস্থা। যেহেতু প্রত্যেকবার মা বাবার অ্যানিভার্সারিতে কেক কাটিং ছোটোখাটো কিছু করি, এবারে সেটা হলো না, তাই একটা শাড়ি আর জামাই নিয়ে গেছিলাম। আর বড়কে শাড়িটা দিয়ে আসার পর বাড়িতে অভি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমার জন্য গিফট নিয়ে এসেছিলো, সাথে চকলেট আর ফুলও নিয়ে এসেছিলো, যেটার ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি মিনি ব্লগে ছেড়েছি। আর যেহেতু ও তখন হাতে ক্যামেরা নিয়ে মানে ফোনটা নিয়ে ভিডিও করেছিল, চওড়ায় আর করতে পারেনি, ভুলেই গেছে, খেয়াল করেনি, তাই লম্বাই করেছিল, সেটাই শেয়ার করলাম। আর আমাকে এই ব্রেসলেটটা দিয়েছিল রূপোর, খুব খুশি হয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ছোট্ট গিফটটা পেয়ে। আর তারপর এই সব কিছু করে আমরা আবার গেছিলাম বিয়ে বাড়িতে। ও আমরা যাচ্ছি বউ আনতে, আমি আছি এখানে প্রেজেন্ট। এই তো সবাই মিলে আবার চলে যাচ্ছি বউ আনতে। আমরা চারজনই যাচ্ছি। ওখানে গিয়ে কোনো ব্লগ করতে পারবো না, আমার মনে হয় আমি নিজেই কেঁদে দেবো, যদি কান্নাকাটি হয় আমার মনে পড়ে যাবে। হ্যাঁ মুন্না দাদা এখনো ভেঙায়, আমি যাবো না মাসি, আমি যাবো না মাসি, আমি এমন করছিলাম। সেটাই তো আমার মনে পড়লো, আমি যেতে চাইছিলাম না, আমার এগুলো খুব খারাপ লাগে, আমি না কেঁদে দিই। তো যাচ্ছি, ওখানে গিয়ে আমি ব্লগ করতে পারবো না, এই মোমেন্টটার ব্লগ করা যায় না, এগুলো খুব কেমন টাইপের, যদি কান্নাকাটি হয় ব্লগ করবো না আমি। তো নিয়ে টিয়ে এসে বড়নের টাইমে আবার ব্লগ করা স্টার্ট করবো। সো দেখতে থাকো কি কি হয়। এসছি আমরা আবার বিয়ে বাড়িতে, এইখানেই আমি ব্লগটা শেষ করছি, সবাই ঢুকছে। অভি হয়ে গেল, এই যে বরের গাড়িও রেডি, তোমাদের বরের গাড়িও দেখিয়ে দিলাম, চলো যাওয়া যাক। এখন ব্লগ করিনি, কিচ্ছু করিনি, এখন আমি করলাম, এই যে গাড়িতে উঠছে, কারণ আমি বিদায়ের টাইমে ব্লগ আর করতে চাইনি, এখন করলাম, তাই জন্য। চলো এবার যাই আমরা বাড়ির দিকে। এই যে বাজি ফাটছে, খুব মারাত্মক, এই যে বরের গাড়ি যেখানে বাজি ফাটানো হচ্ছে। সবাই কান্নাকাটি ভুলে ফাইনালি আনন্দ করে বাজি ফাটিয়ে ব্রাইডকে বিদায় দিচ্ছে, এটাই দেখে ভালো লাগছে। আমার বেলা আমি যা জমু কান্না কেঁদেছি, যেভাবে আমি এসেছি ওরে বাবারে, আমার সব বলে করে এসেছিল। তো এই ভেতরে ঢুকে আমার এত খারাপ লাগছিল, ও কাঁদছে, বউ কাঁদছে, আমারও চোখ দিয়ে মনে হচ্ছে জল পড়ে যাবে এমন অবস্থা হয়েছিল, এই জন্য আমি ব্লগও করিনি। এখন চলো যাওয়া যাক ওইখানে, আমাদের অ্যারেঞ্জমেন্ট স্টার্ট হয়ে গেছে। জল হালকা হয়ে যাচ্ছে তো। নাম
আজ থেকে আমরা হবু বাড়ির বাড়িতেই চলে এলো আমাদের। হবু মামি আর হবু নেই। আমার দুই দিকে ক্যামেরা বলবে তা শুনবে না তো বাজিয়ে আমাদের সাপোর্টে না কিনতে দাও। আমি ওপরে এসেছি আর খাওয়ার জায়গায় দেখছি যে কি কি রান্না আছে। এখন রাত্রিবেলা আর কেউ নেই, আমরা বাস 5-6 জন। এতক্ষণ ধরে আমরা বউয়ের ঘরে ছিলাম, যে ওর জামা কাপড় ছাড়ানো, সব কিছু গুছিয়ে গাছিয়ে দেওয়া, এই সব কিছু আমরা করেছি এতক্ষণ ধরে। এবার এসেছি নিজেদের খাওয়া দাওয়া করতে, খেয়ে দিয়ে ঘুমাবো। কাল সকাল হলেই আবার উঠতে হবে, অনেক কিছু আছে, ভাত কাপড় এটা ওটা সেটা, আমি কিছু জানি না, বাট ঠিক আছে আমি থাকছি সব কিছুতেই, এনজয় করছি, মজা করছি, আর টুকটাক সবাই যা বলছে সেগুলো একটুখানি করছি, আর মজা হচ্ছে আমার। তো চলো এবার দেখি কি কি হয়, গরম করবো, খাওয়া দাবো, দেন ঘুমাবো। এই যে দাদার বিয়েতে ভাই এখন রান্না করছে, ও 4-5টা ডিম এত বড় কড়াই বসিয়ে রান্না করে খাওয়াচ্ছে, গরম করছে। হচ্ছে রে দর্শক, ও ভাইয়ের বদলে এবার দিদি চলে গেছে, এবার দিদি রাঁধুনি, খালি করে আলু ভাজছে, আলাদা এর জাদু জাদু। সারাদিনে অনেক কিছু করেছি, এত কিছু আমি আগে কখনোই করিনি, বউ আনতে যাওয়া এইসব আমার কোনো আইডিয়াই ছিল না। যাই হোক, এই সব কিছু করেছি আর খুব মজা করেই দিনটা কেটেছে। ব্লগটা কেমন হয়েছে